কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দীর্ঘ ৩ বছর ধরে অচল ইকোকার্ডিওগ্রাফি ও ইটিটি মেশিন। এতে সরকারি হাসপাতালে স্বল্প মূল্যের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হাসপাতালের স্টাফদের অভিযোগ, সরকারি মেশিন বিকল থাকায় বেশি ফায়দা লুটছে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। 2023 সালের অক্টোবরে কুড়িগ্রাম 250 শয্যা জেনারেল হাসপাতালে হৃদরোগীদের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থাপন করা হয় ইকো ও ইটিটি মেশিন। চালুর পর মাত্র 1 মাস স্বল্প খরচে সেবা পেলেও যান্ত্রিক ত্রুটির অজুহাতে বন্ধ হয়ে যায় দুটি মেশিন। এরপর দীর্ঘ 3 বছরেও মেশিন দুটি সচল করতে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ফলে সরকারি হাসপাতালে যেখানে মাত্র 200 টাকায় পরীক্ষা হওয়ার কথা, সেখানে জেলার রোগীদের বেসরকারি ক্লিনিকে গুনতে হচ্ছে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সরকারি হাসপাতালে সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। একদিকে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় যেমন হু করে বাড়ছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব। হাসপাতালের একাধিক স্টাফের অভিযোগ, সরকারি মেশিন বিকল থাকায় সবচেয়ে বেশি ফায়দা লুটছে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। ইনজেকশন, আবার ট্যাবলেট সবকিছু আমাদেরকে বাইরে থেকে আনতে বলে। সবগুলো যন্ত্রই নষ্ট হয়ে পড়ে আছে, বছরের বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কোনো একটা সিন্ডিকেট করেই এই ইকো মেশিনটা বন্ধ করে রাখছে, যেন বাইরের ক্লিনিকগুলোর ব্যবসা চলে। হাসপাতালে দক্ষ হৃদরোগ বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান থাকলেও শুধুমাত্র সচল মেশিনের অভাবে বন্ধ রয়েছে এই গুরুত্বপূর্ণ সেবা। মাঝখানে কোনো একটি কারণে মেশিনটি বন্ধ হয়ে যায়, পরে আমরা দেখলাম যে একটা পাসওয়ার্ড চাচ্ছে মেশিনটা। তো এই পাসওয়ার্ডের জন্য আমরা যে পূর্বের কন্ট্রাক্টর বা তাদের নিয়োগকৃত যে ইঞ্জিনিয়ার, তাদেরকে অনেকবার ডাকা হয়েছে, তারা আসছে, মেশিনটা দেখছে, কিন্তু মেশিনটা ওইভাবে ফাংশনিং করা যায়নি বা মেশিনটা চালু করা যায়নি। কর্তৃপক্ষের দাবি, মেরামতের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা কিংবা সর্বশেষ কবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। এটা নিয়ে আসলে গত 3 বছর যাবত আমাদের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং এই বিষয়ে তৎপরতাও দেখানো হয়েছে, কিন্তু তারপর আমরা আশানুরূপ কোনো সমাধান করতে পারিনি। সরকারি সম্পদ নষ্ট করে বেসরকারি ক্লিনিকগুলোর পকেট ভারী করার এই নেতিবাচক প্রবণতা বন্ধ করার দাবি রোগীদের। তবে দ্রুত এই ইকো ও ইটিটি মেশিন সচল করার পাশাপাশি এর পিছনে থাকা স্বার্থান্বেষী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ন্যাশনাল ডেস্ক।